জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এত সুন্দর নাটক করতে জানে, আর মরহুম রাষ্ট্রপতি এরশাদ সাহেবের থেকেও যদি কথার মধ্যে কথা চেঞ্জ করতে হয়, কথার মধ্যে কথা পরিবর্তন করতে হয়, মুহূর্তের মধ্যে জবান পরিবর্তন করতে হয়, সেটার জন্য জগৎ বিখ্যাত হয়ে গেছেন আপনাদের জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সে একটা নাটক করলো, কি বলল যে জামায়াত বাংলাদেশে পড়ে গেল কেন। আবার আমি আপনাদেরকে দিয়ে দিব, এই নাটকটার সাথে কেন জানি মিলে যায় ইমরান খান যখন ক্ষমতায় আসলো, তখন ক্ষমতায় আসার আগে সে এক সমাবেশে এরকম কথা বলতে বলতে পড়ে গিয়েছিলেন। ওইটা দেখা, কারণ পাকিস্তান আর জামায়াত আর পাকিস্তান একই সূত্রে গাথা, ওইটা দেখা এই নাটকের পুনঃমঞ্চায়ন করলো মনে হয়, ওই নাটকের পুনঃমঞ্চায়ন করলো শফিকুর রহমান। ঠিক আছে ভাই, জামায়াত কে চিজ হে সময় হলে বুঝবেন। জামায়াত কি করতে পারে, কি করার চিন্তা তাদের, এটা সময় হলে আপনারা বুঝবেন। আপনার আমার এই দেশে জামায়াত ইসলামকে এমন নোংরাভাবে বিক্রি করতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা সাধারণ মানুষ, আমরা ইসলাম বিশ্বাস করি, মুসলমান ইসলাম বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, হাদিসকে বিশ্বাস করি, কিন্তু আমাদের ভয় থাকে যে আমরা একটা কথা বলবো ইসলাম নিয়ে, সেটা জানি আল্লাহ গুনাহ হিসাবে নিয়ে নেয় নাকি, সেই ভয়ে আমরা ইসলাম নিয়ে কোনো কথা বলতে চাই না। কিন্তু জামায়াত যেই পর্যায়ে চলে গেছে, চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার প্রধান বক্তা হয় পিনাকি। একবারও কি চিন্তা করে দেখেছেন ধর্মটাকে তারা কোথায় নিয়ে গিয়েছে? এই জামায়াত, এই শফিকুর রহমান, এই ইসলামিক দলগুলো মিলে একটা মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসার সুনাম অতীতে সারা বাংলাদেশ জুড়ে ছিল। সেই হাটহাজারী মাদ্রাসায় একজন হিন্দু লোক প্রধান অতিথির বক্তব্য রাখে। চিন্তা করতে পারেন আপনাদের ধর্ম নিয়ে কারা খেলছে? আর ধর্মটাকে তারা ক্ষমতা পাওয়ার লোভে, এমন কোনো মিথ্যা কথা নেই যে বলছে না, এমন কোনো কুকর্ম নেই ধর্ম নিয়ে যে তারা করছে না। আর আজকে শফিকুর রহমান সাহেব স্টেজ থেকে পড়ে যাওয়ার পিছনে মূলত কারণ হয়েছে অতিরিক্ত মিথ্যা কথা বলার কারণে। সে বুঝতে পারতেছে যে আমি বেশি মিথ্যা কথা বলে ফেলতেছি, কারণ তারা তো ধর্ম নিয়ে রিচার্জ করে। তো একটা রিচার্জের ফলাফল তারা জানে যে আমি এই জায়গায় যদি এই দুর্নীতিটা করি বা এই কাজটা করি, তাহলে এটার ফলাফলটা আমার এইভাবে জঘন্য রূপে ফিরে আসতে পারে। সেই ফিরে আসার কারণে তারা বুঝে যে আসলে আমি যে মিথ্যা কথাগুলো বলতেছি সেটার কি হইতে পারে, সেটা শাস্তি কি হইতে পারে। তো সেই অতিরিক্ত মিথ্যা কথা বলতে গিয়া মিথ্যা কথার চাপে পড়ে গেছে স্টেজ থেকে। পরক্ষণে আবার বৈশা বক্তব্য দিতেছে ওই যে দুর্নীতি, জামায়াতের সাথে দুর্নীতি, মানে দুর্নীতিমুক্ত দেশ গড়তে চায়, যেটা সর্বা মিথ্যা কথা। জামায়াত বাংলাদেশে, জামায়াত সহ সবগুলো ইসলামিক দল বাংলাদেশের ইসলামটাকে, বাংলাদেশের সাধারণ মুসলমানদেরকে মগজ দোলাই করে ইসলামকে, যেটা আল্লাহর সৃষ্টি ইসলাম, সেই ইসলামের বিপরীতে গিয়ে তারা সাধারণ জনগণকে বুঝাচ্ছে। আমি জানি না, আমি ইসলামের স্কলার নই, কিন্তু আমার কাছে মনে হয় জামায়াত ইসলাম আর ইসলাম ধর্ম এক জিনিস নয়। জামায়াত ইসলাম কখনো ইসলামের রিপ্রেজেন্টেটিভ হইতে পারে না। জামায়াত কখনো ইসলামের গুরুদায়িত্ব বহন করতে পারে না, কারণ জামায়াতের যেই রাজনৈতিক অভিলাষ, আর রাজনৈতিক অভিলাষ এর জন্য জামাত ইসলামকে যেভাবে ব্যবহার করতে চায়, সেটা একজন সাধারণ মানুষ হিসাবে যদি আমি চিন্তা করি, আমার মানে স্তব্ধ হয়ে যায় তাদের রাজনৈতিক অভিলাষ এবং ইসলামকে ব্যবহার করার চিন্তা। আজকে জামাত ইসলাম বিশাল বড় সমাবেশ করেছে, কোনো সমস্যা নেই, কিন্তু এই সমাবেশটা যদি তারা সহি ইসলাম, এই দেশের জনগণকে সহি ইসলাম বুঝিয়ে যদি তারা সমাবেশ করতো, আমার কোনো সমস্যা ছিল না। ইসলামিক দলগুলো যদি সহি ইসলাম, আল্লাহ তাআলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইসলাম, কোরআন এবং হাদিসের ইসলাম, সুন্নাহ ভিত্তিক ইসলাম যদি
তারা প্রসার করে মানুষের কাছে যাইতো, আমার কোনো সমস্যা ছিল না। কিন্তু তারা যে ইসলাম প্রচার করতেছে, যেই বয়টা সাধারণ জনগণকে দেখাচ্ছে, সেটা ইসলাম নয়, সেটা তাদের রাজনৈতিক মোহ। এখনো সময় আছে সাধারণ জনগণকে সমুচিত জবাব ইসলামের এই অপশক্তিগুলো, ইসলামের বিরুদ্ধে যে অপশক্তিগুলো আছে তাদেরকে রুখে দেওয়ার জন্য সাধারণ মানুষকে রুখে দাঁড়াইতে হবে। দিলে যদি আপনি জায়গায় একবার বসায় ফেলেন তাদেরকে, দেখুন আপনার ধর্ম রক্ষা করার দায়িত্ব আপনার। তারা একটা জিনিস বলে দিল আর সেটা ইসলাম হয়ে গেল, না, এরকম কিছু না। আমরা কোরআন কম বুঝি, আমরা কোরআনের স্কলার না, আমরা ধর্ম সম্পর্কে কম বুঝি, সে কারণে ধর্মটাকে ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের সামনে উপস্থাপন করে আর আমাদের মধ্যে একটা ভয় সৃষ্টি করায়। দেখুন, শফিকুর রহমান সাহেব যেটা বলতে চাচ্ছেন, যেটা করতে চাচ্ছেন, যে স্বপ্নটা দেখতেছেন, সেটা বাস্তবায়িত হইলে আমার মনে হয় যে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। মিলিয়ে নিন, আমার দরকার না। আমার কথা হচ্ছে আগামী 10 বছর আপনারা দেখেন না, 5ই আগস্টের পরে আগামী 10 বছর দেখেন। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, জননেত্রী শেখ হাসিনা আপনাদের বাংলাদেশকে যেই পজিশনে রেখে গেছেন, আগামী 10 বছর 2টা দল সরকার হোক, ক্ষমতা গঠন করুক, ক্ষমতা নেক, তারপরে সেই ক্ষমতার পরবর্তীতে 5 বছর তারা দেশ শাসন করুক, দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড করুক, তখন আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন যে আসলে কে ভালো কে মন্দ। বাংলাদেশ আওয়ামী লীগ কখনো ধর্ম বিক্রি করে খায় নাই। ধর্ম বিক্রি করে খাওয়ার দল বাংলাদেশ আওয়ামী লীগ নয়। আপনারা আপনাদের ধর্মকে রক্ষা করুন। জামায়াত ইসলাম আর ইসলাম ধর্ম এক জিনিস নয়। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।